যশোর জেলার অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে ১১ শিব মন্দির দেখানোর জন্য আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। এটা তৈরি করছেন রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের জন্য। তার মেয়ে ছিল অভয়া। তার স্বামী মারা যাওয়ার পরে সে খুব একা হয়ে পড়ে। আর তখনকার সময় হিন্দুদের ভিতরে দ্বিতীয় বিয়ের কোনো প্রভাব ছিল না। তাই সে চায় তার বাকিটা জীবন শিবের ভক্তি করে কাটিয়ে দেওয়ার জন্য। তখন তার বাবা রাজা নীলকণ্ঠ রায় এই ১১টি শিব মন্দির তৈরি করে তার মেয়ের জন্য, যেখানে তের মেয়ে সারা রাত পূজা করত এবং মনের দুঃখগুলো প্রকাশ করত। লোকমুখে এখনো শোনা যায় এখানে নাকি রাতের গভীরে কান্নার শব্দ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। এই হচ্ছে ভিতরের অংশ, উপরের দিকে দেখা যাচ্ছে গম্বুজ। ইটগুলো খুবই ভঙ্গুর অবস্থায়। আসলে এর তো কোনো পরিচর্যা নেই, যার কারণে এই অবস্থা। এই রুমের ভিতরে কিছু রাখা আছে, সম্ভবত মনে হচ্ছে চুন সুরকি এই জাতীয় কোনো কিছু, যা ফাঁকা দিয়ে হালকা দেখা যাচ্ছে। কিন্তু বাকি রুমগুলো খালি। সামনের যে সব থেকে বড় মন্দিরটা আপনাদেরকে দেখাবো এখনই, ওইটার গেটটা একদম পুরোটা আটকানো। ওইটার ভিতরে মনে হয় কিছু একটা আছে, কিংবা ওখানে হয়তো সেই শিবের পূজাটা হয়। ধন্যবাদ।